কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে, আমরা সবাই এক, এবং এই ভূখণ্ডে বসবাস করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উরাও সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই। আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা যারা লেখাপড়ার সুযোগ পায়, স্বাস্থ্য সেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদে ফেলবে। আমরা সেই নেতাকে চাই যে যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। আমি সেই কথা বলি, আজকে কপিল এবং সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয়, তারপরে আমরা আলোচনার মাধ্যমে আজকে উপস্থিত হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেস কনফারেন্স করছি, আমরা অতি শীঘ্র সম্ভবত 2 সপ্তাহের মধ্যেই আমাদের ইউনিভার্সিটিতে আমাকে কপিল বলেছে, সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করব আপনাদের সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। সে বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে নিশ্চিত এবং আপনাদের আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো। একটা অনুরোধ করবো, কপিলবাবু আছেন, সোমনাথবাবু আছেন, আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা আপনাদের সাথে দাঁড়াতে পারি। আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তার জন্য তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে উদ্দেশ্য থেকে বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবেই। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো, এটা আমাদের আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন থেকে আপনারা নির্বান্ধব নন, আপনাদের বন্ধু আমরা, আমাদের পাশে আমরা বলবো না, কারণ আপনার সবাই হয়ে যাচ্ছে, একটু পরে আমাদের সময় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমার এই 2 ভাই, আমার 2 পাশে যে 2জন দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আমার যদি কথা না হতো আজকে বোধহয় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার। এবং আমার বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব, আমরা ইউনিভার্সিটি স্ট্রিটে আরেকটি বড় সমাবেশ করবো এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আরো অনেক বড় সমাবেশ এখানে আপনাদেরকে আমি এই আশ্বস্ত করতে চাই, আবার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময়। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে আবারও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে এবং কপিল কৃষ্ণ মন্ডল ওনারা পুষ্প অর্পণ করছেন। সোমেন এবং সোমেন সাহা 3 জনে মিলে তারা আজকে আনুষ্ঠানিকভাবে সহমত পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তারা পুষ্প হস্তান্তর করছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন।